আমার ব্যানার করা হয়েছিল, তার মারা যাওয়ার পরই ব্যানার করা হয়েছে এবং ব্যানার কিন্তু মিটফোর্ডে সব জায়গায় কিন্তু লাগানো হচ্ছে এবং ওদের যে সাঙ্গপাঙ্গ বলে বাংলা ভাষায় যে সাঙ্গপাঙ্গরা ওইগুলো সবগুলো কিন্তু ছিঁড়ে ফেলাইতেছে, কোনো ওইখানে কোনো পোস্টারই রাখতেছে না। মানে চিন্তা করতে পারেন কত বড় সাহস ওদের, ওরা এত বড় একটা অন্যায় কাজ করছে তারপর আবার ওই পোস্টার ছেড়তে যায়। এটা তো তেজস্ক্রিয় অভিযানে কিছুই নাই ভাই। সিসিটিভি ফুটেজগুলো আপনারা চেক করেন, দেখবেন যে কারা কারা করছে এগুলা। প্রত্যেকে ধরে ওদেরকে অ্যারেস্ট করা উচিত। আমরা ওইগুলো বিষয়ে অবগত ছিলাম না, কারণ আমরা তো লাশ নিয়ে পড়েছিলাম যে লাশটা কীভাবে দাফন করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইসলামিককে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার লাশ দাফন করা উচিত আমাদের, আমরা সেটাই করতেছিলাম না। কীভাবে মারা গেছে ওইটা আমরা জানতাম না, কিন্তু শুনছি যে মামাকে মেরে ফেলা হয়েছে। আমরা বাচ্চা, আমরা ওরা দেখি নাই যে মামাকে, আমরা ওরকমের ফেস দেখি নাই। ওনাদের দলের লোক জেবিন, যে উনি হচ্ছে কি করতেছে, আমার মামা তো মারাই গেছে, ওনার নাম নিয়ে উনি মিটফোর্ডের দোকানদার পাট ভাঙতেছে। এটা কারণটা কি? জেবিন নামের ওই যে লোকটা চাঁদা তুলতেছে না, এটা তো ভাঙতেছে। যে রাস্তার ফুটপাতে যে চায়ের দোকানগুলো আছে তাদেরকে, মানে এগুলা হলো গিয়ে মানে এটা কি অপ্রত্যাশিত এগুলা, মানে এগুলা কেন করতেছে এনারা? তাহলে বুঝেন যে আইন কতটা সূক্ষ্ম, কতটা স্ট্রং, যে এখনো আসামির পক্ষেরা এরকমের মানে ভাঙচুর লুটপাট করতেছে। আর নাম দিতেছে সোহাগের, আমার মামা মরে গেছে তারপরও। এবং আপনারা দেখছেন যে মাইরা তারপর রাস্তার মধ্যে বলতেছে যে আনন্দ উল্লাস করতেছে এবং বলতেছে কি আওয়ামী লীগের কি জানি দোসর। চিন্তা করতে পারেন যে কত লেভেলের খারাপ হলে মানুষ এরকমের করে। তাহলে আমি চাচ্ছি যে ওদের অতি দ্রুত গ্রেফতার করে তারপর দ্রুত ট্রাইব্যুনাল ওদের বিচার কাজ শেষ হোক। আমার একটা অনুরোধ তাদের, সরকারের কাছে আমার অনুরোধ এটা। আমার বাবা যেভাবে হত্যা করা হয়েছে এটার কেন এখনো বিচার হচ্ছে না সম্পূর্ণভাবে? আমি চাই এখনো টিটু যে বাইরেছে ওনাকে কেন ধরা হচ্ছে না? উনি কেন এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরছে? আমরা আতঙ্কের ভিতরে ঘরে থাকবো, আমরা বাইরে ঘুরবো, ওনারা কেন বাইরে ঘুরবে? ওনার এরকম ভাবে শাস্তি দেওয়া হোক যেন 5-10 বার কেন 100 বার বাবা হোক, যে আমরা যাকে মেরেছি কোনোভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, আমার ভাই বোনদের যদি এতিম না হয়, কোনো স্বামী যদি মানে স্ত্রীরা স্বামী হারা না হোক। টিটু কেন এখনো বাহিরে আছে? উনি কেন এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে? বাবুল যে ওনার অফিসে যে 2 দিন আগে আমার বাবার হত্যার মিটিং করা হয়েছে, ওনাকে সিসি ফুটেজেও দেখা গেছে, ওনাকে কেন ধরা হচ্ছে না? এটা কিসের স্বাধীন বাংলাদেশ? আমরা কিন্তু সুরক্ষিত না, এই জন্য আমরা চাচ্ছি যে টিটুকে গ্রেফতার করা হোক। এবং 2 নম্বর দাবিটা হচ্ছে এজাহারে যে 4 জন আসামি যে বাদ দেওয়া হয়েছে, আনোয়ারুল হক রানী, তারপর হচ্ছে রাকেশ কায়ুম মোল্লা এবং মুফাজ্জল হোসেন বাবুল, এই যে 4 জন, এই 4 জনকে এজাহারভুক্ত করা হোক। আপনার রাকেশের উপরে তলায় কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনা করা হয় দোকানের উপরে, এবং ওরা কিন্তু পিছন থেকে তরকারিটা কাটছে, ওরা মাস্টার মাইন্ড। এবং আমি চাচ্ছি যে যারা মারছে